প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আলোচনা করবো উচ্চতর গণিতের 5.3 নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 5.3 এর 1, 2, 3 নম্বর প্রশ্ন। আজকে আমরা সলিউশন করবো 4 এবং 5 নম্বর প্রশ্ন। প্রশ্ন দিয়ে খেয়াল করে দেখো, লেখা আছে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 5 ইকুয়াল ঘনমূল 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 5। সেম ভাবে এখানে একটা প্রশ্ন লেখা আছে, আমরা এই প্রশ্নটা সমাধান করি, তারপরে এই প্রশ্ন যাবো। কেমন? দেখো, এই প্রশ্নের এখানে এসে আমরা কি কি দেখতে পাচ্ছি? এই যে 3 ব্র্যাকেটের ভিতরে যে 3টা আছে, 3 এর উপর রুট, এই রুটটা 3 এর পাওয়ার। তাহলে আমরা রুট সংক্রান্ত পাওয়ারটা একটু জেনে রাখি। রুট a মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ। রুট a মানে হচ্ছে a এর উপর পাওয়ার হাফ। এইখান থেকে আমরা আরো কয়েকটা তথ্য জেনে রাখি। যদি পাওয়ার এরকম হয় তাহলে হবে 1/3, যেটাকে আমরা ঘনমূল বলি। আবার যদি এরকম হয় তাহলে আমরা কি বলি? এটাকে a টু দি পাওয়ার 1/p। দেখো, পাওয়ারে ভগ্নাংশ, এগুলো সবগুলো খেয়াল করো। রুট মানে পাওয়ারে ভগ্নাংশ, রুট মানে পাওয়ারে ভগ্নাংশ। এই যে p লিখছি, এটার মিনিং কি? এই p এর জায়গায় 2 ব্যতীত 3, 4, 5, 6, 7 যা থাকবে তা এই 1/p এর জায়গায় বসবে। কথা কি বুঝাইতে পারছি আমি? আশা করি একটু বুঝে গেছো। এইখানে দেখো, তাহলে এই যে √3, তার মানে 3 এর উপর পাওয়ার হাফ, তার উপর আবার পাওয়ার। তাহলে পাওয়ার কয়টা পাচ্ছ? এখানে 2টা। আর এই 2টা পাওয়ার নিয়ে আমাদের একটা সূত্র জানা আছে, যাদের মনে নাই এখন মুখস্থ করে নাও। a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q। তাহলে সূত্র হবে a p এবং q গুণাকারে। তাহলে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে, তাদের দুই পাওয়ারের সম্পর্কটা হবে গুণের সম্পর্ক। সেই হিসাবে আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতেছি। 3 এর উপর পাওয়ার প্রথমে তাহলে হাফ আসতেছে রুটের কারণে, তার উপর পাওয়ার কত আসতেছে? x প্লাস 5। সেম ভাবে এই যে দেখো, এইটার মতো করেই আমরা এটা লিখতে পারি কত? 3 টু দি পাওয়ার 1/3, তার উপর পাওয়ার কত? 2x প্লাস 5। এরপর দেখো, 3 এর উপর হাফ একটা পাওয়ার, তারপর ব্র্যাকেটের বাইরে আরেকটা পাওয়ার। তাহলে পাওয়ার কয়টা হয়ে গেল? 2টা। তাহলে আমরা কয় নম্বর সূত্রে যাবো এখন? 2 নম্বর সূত্র। তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারের সম্পর্ক গুণের সম্পর্ক। যদি গুণ হয় তাহলে কি রকম করে হবে? দেখো, এই জায়গাটা বুঝো, এটা ভগ্নাংশ আর এটা ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যা আকার বলতে পারি আমরা। সেই হিসাবে যদি গুণ করা হয় তাহলে এরকম আকার ধারণ করবে। অর্থাৎ এই যে 2টা দেখতে পাচ্ছ, এই 2 এখানে, আর উপরে কি বসবে? x প্লাস 5। এই জায়গাটা একটু ভালো করে বুঝো। ভগ্নাংশের সাথে ভগ্নাংশ ছাড়া পূর্ণ সংখ্যা আকার গুণ করলে এটা উপরে যাবে, আর ভগ্নাংশের নিচে যেটা ছিল হরটা নিচে থাকবে। এটুকু আশা করি বুঝে গেছে। সেম আইটেম এখানেও দেখো, এই যে 3টা, এই যে 3 উপরে 1 এর সাথে এটা গুণ করে 2x প্লাস 5। এখানেও এই 1 এর সাথে x প্লাস 5 গুণ করে x প্লাস 5 হইছে। বেস বেস মিলছে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম, যদি বেস বেস মিলে যায়, বেস বেস মিলে যায়, পাওয়ার ভিন্ন হয়, বেস বেস একই রকম হয়, পাওয়ার ভিন্ন হয়, তাহলে আনসার পাওয়ারটা থেকে যাবে, বেস বাতিল হয়ে যাবে। সেই হিসাবে 3 3 যেহেতু নিচে, 3 বাতিল হয়ে যাবে। কি থাকবে? x প্লাস 5/2 ইকুয়াল 2x প্লাস 5/3 থাকবে। এইটুকু আশা করি তোমরা বুঝে গেছো। ক্লিয়ার? আচ্ছা, এই অবস্থা এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, তাদের সাথে কেউ যোগ বিয়োগ আকারে নেয়, তাদের সাথে কেউ যোগ বিয়োগ আকারে নেয়। পুরোটা এটা একটা দল, এটা একটা দল, ভগ্নাংশ আকারে আছে। এই অবস্থায় যোগ বিয়োগ না থাকায় আমরা আড়াআড়ি গুণ করবো। এটার সাথে এটার গুণ সমান, এটার সাথে এটার গুণ। তুমি যেটা ইচ্ছে সেটাকে আগে লিখতে পারবে। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি 2 দিয়ে যদি এটা গুণ করে 4 হয়, যদি বলে 4, কিন্তু 3 দিয়ে x গুণ করলে 3x হয়। তাহলে কিছু সন্দেহ এটা বড়, একটু 4 আগে করবো, বড়টাকে আগে লিখবা। 2 দিয়ে এটা গুণ করে লেখো। ভেঙে ভেঙে লিখতেছি, যেহেতু অনেকে বুঝে না, ভেঙে ভেঙে লিখতেছি। দেখো, গুণ করলে এরকম আকার আসে, এটার সাথে এটার গুণ, এই যে সমান, এটার সাথে এটার গুণ। এবার ক্যালকুলেশন, 2 দিয়ে গুণ করলে 4x
2 দিয়ে 5 কে গুণ করলে 10, 10 দিয়ে x গুণ করলে 3x, 5 কে গুণ করলে 15। যেহেতু আমরা সমাধান করতেছি, চলকের মান বের করতেছি, তাই চলকগুলো বাম পক্ষে থাকবে আর চলক ছাড়া সংখ্যা যা আছে সব কোন পক্ষে থাকবে, ধ্রুবগুলো ডান পক্ষে। চলক তো বুঝো আর ধ্রুবক তো বুঝো। চলক হচ্ছে x ওয়ালা, চলক x ছাড়া যেগুলো আছে সেগুলোকে ধ্রুবক বা ইংলিশে কনস্ট্যান্ট বলে। তাহলে 4x এর জায়গায় 4x, এই 3x টা পজিটিভ, এদিকে আসলে হয়ে যাবে নেগেটিভ। সমান সমান রাখো। এই যে 15 15 এর জায়গায় আছে 10 ছিল পজিটিভ, ওদিকে গেলে নেগেটিভ। এই 4x থেকে 3x গেলে একটা x থাকে, 15 থেকে 10 গেলে 5 থাকে। তাহলে আমরা x এর মান কত পেলাম? 5। সুতরাং নির্ণয় সমাধান x = 5। আশা করি তোমরা এটা বুঝে গেছো। সেম টাইপের আমরা একটা প্রশ্ন সমাধান করব। এই যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার মনে হয় তোমরা বুঝবে যদি এটা বুঝে থাকো। এটা যদি বুঝে থাকো এটা পারবে, মুছে ফেলি এটা, কেমন? 5 নম্বর প্রশ্নের সমাধান। 4 টু দি পাওয়ার কত লেখা এখানে? 4x + 7, এখানে লেখা 2x + 7। দেখো আগের অঙ্কটার মতো এটা একটা রুট আছে কিনা, তবে এটা রুটটা কি 1/5, আর এটা হচ্ছে রুট হিসেবে কত 1/11। এই যে ফর্মুলাটা আমি দিছি p এর জায়গায় 2 বাদে 2 থেকে শুরু, উপরের দিকে 3 4 5 যা থাকবে পাওয়ারে এই আকারটা ধারণ করবে। তাহলে বলো তো এই জায়গায় এসে 4 এর উপর আমি কত পাচ্ছি? পাওয়ার 1/5 পাচ্ছি। তার উপর পাওয়ার হিসেবে কত পাচ্ছি আমরা? 4x + 7 ইকুয়াল। এই জায়গায় একটা ঝামেলা, দেখো 64 কে আমরা এখানে যদি 4 আছে 4 এর মতো বানাতে পারি না, সেই চেষ্টা চালাবো দুইদিকে বেস মিলানোর জন্য। তারপর আমি একটু সহযোগিতা করি, আগে ক্লিয়ার করে নিই বিষয়টা। 64 জায়গায় আপাতত 64 লিখে দিই, 2-3 ভাবে করা যায়, কোনো সমস্যা নাই। আগে এইটা বুঝাইনি, দেখো ভালো করে বুঝো, এইটা আগে ক্লিয়ার করো। এই যে এইটার মতোই লিখছি, আমি চেঞ্জ করি নাই, একটু পরে বুঝাবো, ভাঙাটা শেখাবো। এইটা পাওয়ার থেকে গেছে, তো নিয়ম অনুসারে এই পাওয়ার সাথে এই পাওয়ার সম্পর্ক কি? 2 নম্বর সূত্র অনুসারে গুণের সম্পর্ক। তাহলে এইটা তো ভগ্নাংশ আর এটা তো ভগ্নাংশ না, তাহলে এইটার সাথে 1 এর গুণ 5 নিচে থেকে যাবে, অর্থাৎ এরকম হবে 5 এর জায়গায় 5। এই একের সাথে এইটা গুণাকারে গুণ করে এরকম হয়ে যাবে, অর্থাৎ 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। সেম ভাবে এখানে 64 জায়গায় 64 থাকুক, এইটার সাথে যদি তুমি এটা গুণ করো 11 জায়গায়, অর্থাৎ 11 এর জায়গায় 11 থেকে যাবে, একের সাথে এটা গুণ হয়ে কত হবে? 2x + 7। যেহেতু 1 এর সাথে গুণ হচ্ছে কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এইটা 4, এটা কত? 64। সেম কি হইছে? আমাদের টার্গেট সেম করা, তাহলে আমরা চলককে নামাইতে পারবো। তো চলক যেহেতু পাওয়ারে আছে, চলকটাকে নামাবার একটা সুযোগ পাবো, সেই জন্য এই সূত্রটা আমাকে সাহায্য করবে। এই জন্য আমি কি করব? আমি সেম বেস বানানোর চেষ্টা করবো, বেসটা সেম করে, এই 64 আর 4 ভিন্ন একই রকম বানানোর চেষ্টা করবো। তো সেক্ষেত্রে কিভাবে করবো দেখো, এটা যেভাবে হুবহু লিখে দিছি সমান 64 কে কি আমরা 4 কিউব লিখতে পারি না? 4 এর উপর ছিল 16 কে 4 দিয়ে গুণ করলে 4 16 64 হয়। তার মানে আমরা 64 কে 4 কিউব আকারে লিখতে পারি। ভালো করে বুঝিও, 64 কত লিখতে পারি? 4 কিউব আকারে লিখতে পারি। বাইরে যা আছে তা, এই যে বাইরে যেটা আছে হুবহু রেখে দিছি, কোনো পরিবর্তন করলাম না। পরের লাইন, বাম পক্ষে যা আছে রেখে দিচ্ছি, ডান পক্ষে দেখে যে 4। এটাও পাওয়ার, এটাও পাওয়ার, সেম সূত্র। যেটা পাওয়ার সাথে পাওয়ারের কি সম্পর্ক?
গুণের সম্পর্ক। তো গুণ করলে এটা দিয়ে কি হবে বিষয়টা, 11 জায়গায় 11, যেহেতু এইটা দিয়ে যখন এটাকে গুণ করবে ভগ্নাংশের নিচেরটা ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। 3 এর সাথে এইটার গুণ হবে, তাহলে কত আসতেছে বলতো? এইটা ভালো করে বুঝবে, এই 3 এর সাথে কার গুণ হচ্ছে? শুধু এইটুকুর গুণ হচ্ছে। তাহলে গুণ করলে কত? 6x। 3 দিয়ে 2 দিয়ে গুণ করলে 6x ঠিক থাকবে, প্লাস প্লাস 3 আর 7 গুণ করলে 3 7 21। আমার মনে হয় কথাটা ক্লিয়ার। বেস বেস সেম হচ্ছে, বেস বাকি, তাহলে কি থাকতেছে বলতো? 4x plus 7/5 equal, এইখানে থাকতেছে 6x plus 21/11। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। আগের অঙ্কটার মতো এখানে শুধু বাড়তি এই জায়গাটা 64 দিয়ে আমাকে পাওয়ার দিয়ে সেট আপ করতে হয়েছে, আর সবকিছু আগের মতোই। এরপরে যেটা আমার করণীয় সেটা হচ্ছে আড়াই গুণ করে, কারণ এই ভগ্নাংশের সাথে কেউ যোগ বিয়োগ আকারে ডানে বামে নাই, ডান পক্ষেও এই ভগ্নাংশের সাথে যোগ বিয়োগ আকারে ডানে বামে কেউ নাই, সেই হিসাবে আমরা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করতে পারি। চলটাকে একটু খেয়াল করো, 11 দিয়ে 4 দিয়ে গুণ করে 4 11 44, 5 দিয়ে 6 গুণ করে 5 6 30, তার মানে নিঃসন্দেহে এটা বড় হবে, তাই 11 সাথে এটা গুণ করে আগে লেখো, বা দিয়ে লেখো 11 into 4x plus 7 সমান সমান 5 into 6x plus 21। একটু ক্লিয়ার আশা করি, কেমন? পরের লাইন 11 দিয়ে 4 কে গুণ করলে 4 11 44x বা 44x, কেমন? প্লাস 11 দিয়ে 7 কে গুণ করলে 7 11 77 ইকুয়াল 5 6 30x প্লাস 5 দিয়ে 21 কে গুণ করলে 5 থেকে 5 আর 5 দুগুণে 10, তাহলে 105 আসতেছে। পরের লাইন আমরা যদি চলকের মান বের করতে, চলকগুলো সব বাম পক্ষে থাকবে, এই যে 44x বাম পক্ষেই আছে, ডান পক্ষে দেখো 30x আছে, দেখছো? এটাকে এই সাইডে নিয়ে আসলে সেটা পজিটিভ হয়ে যাবে নেগেটিভ, ইকুয়াল 105 থাকুক বিয়োগ 77 পজিটিভ ও চলক নায়ের সাথে, তাই এটা কনস্ট্যান্ট, ডান পক্ষে পাঠিয়ে দিলে -77 হয়ে যাবে। এটা পেয়ে আশা করি তার কোনো আপত্তি নাই, বুঝবে সবাই, সবাই পারবে। 44x থেকে 30 চলে গেলে 14x থাকতেছে, অর্থাৎ 14x থাকতেছে। 105 থেকে 77 গেলে কত? ক্যালকুলেটর যাদের আছে তারা ক্যালকুলেটর দিয়ে করবে, 15 থেকে 7 গেলে 8, হাতে রয়েছে 1, 8, 10 থেকে 8 গেলে 2, 28, কেমন? পরের লাইন 14x, আমরা যদি x এর মান বের করব, x এর সাথে যা থাকবে সব ডান পক্ষে পাঠিয়ে দিতে হবে। 14 এর সাথে x টা কি সম্পর্ক? গুণের সম্পর্ক, তাহলে 14 টা ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে 28 ঠিক থাকবে, 14 28 এর নিচে চলে যাবে। 28 কে 14 দিয়ে ভাগ করলে তো সবাই পারে, কেমন? কত বের হবে? 2, সুতরাং x এর মান বের হলো 2, সুতরাং নির্ণয় সমাধান আমরা পেলাম x এর মান হিসেবে 2, এটাই আমাদের আনসার। আমার মনে হয় কথাগুলো তোমরা বুঝছো, তোমরা পারবে, এগুলো 2-3 বার করে করবে, তাহলে দেখবে শিখে হয়ে যাবে। আর যারা এই অঙ্কগুলো পারবে তাদের বেসিক ক্লিয়ার হতে হবে। ম্যাথমেটিক্সের ম্যাক্সিমাম সূত্রের প্রয়োগগুলো সাধারণত এই ধরনের সরল অঙ্ক এবং সমাধান অঙ্কের মধ্যে থাকে। এগুলো যদি সমাধান অঙ্ক, এখানে অনেকগুলো সূত্র প্রয়োগ হবে, আর এই সূত্রগুলো পারা মানে ম্যাথমেটিক্স তোমার কাছে ইজি হয়ে যাওয়া। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।